নজর রাখবো পরবর্তী সংবাদে। নিট কেলেঙ্কারি আজও পর্যন্ত যেন প্রশ্ন বা চর্চার মধ্যে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নিটের প্রশ্নপত্রে একই প্রশ্নের দুটো সঠিক উত্তরকে ঘিরে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। কিছুক্ষণ আগে আমরা নিট নিয়ে কথা বলছিলাম, সেখানে সংসদে পর্যন্ত উঠেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এক প্রকার তাকে বিভ্রান্তি বলে দাবিও করেছেন। অন্যদিকে একই প্রশ্নপত্রে দুটি সঠিক উত্তরকে ঘিরে এবার নতুন ভাবে বিতর্ক জন্ম দিয়েছে। মঙ্গলবার দুপুর 12টার মধ্যে সেই রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। দিল্লি আইআইটি কে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এবার ঠিক কি রায় নিটকে ঘিরে শুনবো, এই মুহূর্তে জানবো, কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন সুমন্ত ব্যানার্জি, প্রতিনিধি। সুমন্ত, নিটকে কেন্দ্র করে এই যে একই প্রশ্নের মধ্যে দুটি সঠিক উত্তর, তা কিভাবে সম্ভব? এই বিষয়ে শীর্ষ আদালতের বা কি মন্তব্য, কি জানাচ্ছেন আদালত? দেখো সুপ্রীতি, বিষয়টা হচ্ছে যে একই প্রশ্নের দুটো সঠিক উত্তর ছিল প্রশ্নপত্রে। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এই যে নিটের যে পরীক্ষা, তা নিয়ে কিন্তু বিতর্ক এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। জানা গেছে পদার্থবিদ্যার ওই প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ দলকে মতামত জানানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তোমাকে জানাবো যে নিট পরীক্ষার্থীর শুনানির সময় এক নিট পরীক্ষার্থীর আইনজীবী প্রশ্ন নিয়ে বিভ্রান্তির বিষয়টি আদালতে জানান। ওই পরীক্ষার্থী অ্যাকচুয়ালি 711 নম্বর পেয়েছেন এবং ওই মামলাকারীর দাবি ওই প্রশ্নের 4 নম্বর বিকল্প বা অপশনটিও ঠিক, আবার 2 নম্বর অপশনটিও ঠিক। এনসিইআরটির যে নতুন সংস্করণ, সেটা অনুযায়ী প্রথমটি ঠিক আর দ্বিতীয়টি ঠিক পুরনো সংস্করণ অনুসারে। মানে বিভ্রান্তির কারণ হচ্ছে মামলাকারী প্রশ্নটি এড়িয়ে যান, কিন্তু শীর্ষ আদালতে তিনি জানান যারা 2 নম্বর অপশনটি বেছে নিয়েছিলেন তাদেরও কিন্তু নম্বর দেওয়া হয়েছে। তা শুনেই কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি প্রশ্ন তোলেন এবং তিনি বলেন এনসিইআরটি নয়া সংস্করণ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে 4 নম্বর বিকল্পটি যদি সঠিক উত্তর বলে বিবেচিত হওয়ার কথা, তাই যারা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছেন তাদের পূর্ণ নম্বর পাওয়ার কথা নয়। এটা কিন্তু তিনি পরিষ্কার ভাবে জানান এবং 2 নম্বর বিকল্পকে সঠিক বলে বিবেচিত করে, মানে সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে তিনি বলেছেন 2 নম্বর বিকল্পকে সঠিক বলে বিবেচিত করে আপনারাই আপনাদের নিয়ম ভেঙেছেন, কারণ আপনারাই জানিয়েছিলেন যে এনসিইআরটি পুরনো সংস্করণ অনুসরণ করা হবে না। সুতরাং এক্ষেত্রে কিন্তু কেন্দ্রের মুখ পুরলই বলা যেতে পারে। সলিসিটর জেনারেলকে যেভাবে আজকে প্রধান বিচারপতি বলেছেন তাতে কিন্তু কেন্দ্রের মুখটাই পুড়েছে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এই বিষয়টি খতিয়ে দেখার জন্য দিল্লি আইআইটি কে বিশেষজ্ঞ দল গঠন করতে বলেছে সুপ্রিম কোর্ট এবং এই রিপোর্ট আগামীকাল মঙ্গলবার দুপুর 12টার মধ্যে জমা করতে হবে সুপ্রিম কোর্টে। তারপরে কিন্তু নিট মামলার শুনানি অর্থাৎ আগামীকালও হবে। সুতরাং নিট মামলা নিয়ে যতই প্রশ্ন রেজাল্ট বেরিয়ে যাক না কেন, এখনো পর্যন্ত কিন্তু একটা বিষয় পরিষ্কার যে যেমনটা সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যে তদন্তের মতো করেই চলবে, শুধুমাত্র রেজাল্টটা বের করা হবে। তার আগে কখনো কোর্ট জানিয়েছিল যে কাউন্সিলিং চলবে। সুতরাং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জলঘোলা হচ্ছে। যে জলঘোলা আমরা এবার দেখলাম যে একই প্রশ্নের দুটো সঠিক উত্তর এবং দুটো সঠিক উত্তরের মধ্যে কোনটা নেওয়া হবে তা নিয়ে কিন্তু মানে কেন্দ্রের সলিসিটর জেনারেল যে উত্তর দিয়েছিল তাতে মোটেও খুশি নয় সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তাকে বলেছেন যে আপনাদের তো নতুন সংস্করণ অনুযায়ী সমস্ত কিছু করার কথা ছিল, তাহলে পুরনো সংস্করণ কেন? সুতরাং আগামীকাল দুপুর 12টার মধ্যে যে রিপোর্ট জমা হবে সেই রিপোর্টটা তৈরি করবেন দিল্লি আইআইটির বিশেষজ্ঞ দল এবং তারা যে রিপোর্ট জমা দেবেন তার উপর নির্ভর করছে যে আগামীকাল শুনানি কোন পথে যাচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ আগামী দিনের জন্য এক প্রকার নজর রাখতে হবে যে শুনানি ঠিক কোন পথে এগোচ্ছে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষাকে নিয়ে জলঘোলা বা এখনো পর্যন্ত যে কমেনি এবং তা যে বাড়ছে, একের পর এক নতুনত্ব উঠে আসছে এই নিট পরীক্ষার কেলেঙ্কারিকে ঘিরে, সেই ছবি কিন্তু আরো একবার ধরা পড়লো। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।